খাড়া করা হয়েছে না, আগে বউকে খাই দিল মা আজকে মুড়ি খাওয়ার জন্য। আলুর চপ, আলুর চপ। ভাই কাজে যাবে, ভাই কাজে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে মুড়ি খাবে, তাড়াতাড়ি করতে হয় ভাইয়ের জন্য। ভাই কাজে যাবে, হ্যাঁ তারপর খেতে পাবে না, আসতে পাবে না। বেশি করে আলু সেদ্ধ করেছে, ঘুটে দিয়ে উনান ধরাচ্ছে। জিরে আর শুকনো লঙ্কা আছে, এটা আমি গুঁড়ো করে দিচ্ছি। তুমি তারপরে গুঁড়োতে পারবে, লঙ্কা আছে। ও লঙ্কা আছে না, হ্যাঁ লঙ্কা থাকলে আবার সমস্যা। পারবে না। এই সিলটা আমার মামার বাড়ি দাদু 40 টাকা কিনে দিয়েছিল। 40 টাকা কত বছর আগে কিনে এই সিলটা ব্যাগে করে বয়ে এনেছে, কত ভাড়ে করে। তাহলে দাদা বলছে বাবা তোমার খুব ক্ষমতা, তো মেয়ের জন্য সব কিছু করতে পারি। আমার দাদু। আমি তো ছোটবেলায় আমার দাদু দিদার কাছেই বড় হয়েছি, বলো। হ্যাঁ, আমার ভাই হয়েছে আর আমি তখন থেকে ওখানেই ছিলাম। আমি এখানে আসতাম, এখন যেমন মাঝে মাঝে আসি, তখন এরকম মাঝে মাঝে আসতাম ঘুরতে। কড়াইটা আলুগুলো না উনানটা ধরে তাতু দিবে, আমি মেখে দিচ্ছি আলু। চলো, এই তো একটা করে হয়ে যাবে এমনি করে। এই তো এমনি করে উঠে আছে তো চালগুলো। আমি যদি যাচ্ছি তো এই তো করেছি আমি, ছাড়িয়েছি, তুমি মেখে নেবে। লঙ্কা আছে তো, আর বেসনটা মাখতে হবে তো। এটা কি দিলে? এটা শুধু আদাটা ওই লঙ্কা শিলে বেটেছে বলে লাল হয়ে গেছে। এই আলুগুলো দিয়ে দিয়েছি, আর এতে এই যে দিয়ে দিচ্ছে যা যা মশলাপাতি দেওয়ার, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, সব ভাজা মশলা, নিরামিষ চপ। আর এর মধ্যে দিয়ে দিয়েছে লবণ দিলে বা বেসনে, বেসনে লবণ, হলুদ, বেকিং সোডা দিয়েছে। গোল গোল করতে পারবে? হ্যাঁ পারবো, সব পারবো। এই যে মায়ের সাথে আমি একটু হেল্প করে দিই। রিয়া তো সকালবেলা ধরুন গ্রামে বাসি কাজ থাকে কত, সেগুলো করছে। আর মাও কিছু সেরে তারপরে যে আগে টিফিন খাওয়াটা করে দেবে, তারপর অন্যান্য কাজে লাগবে। কারণ ভাই আবার কাজে যাবে, টিফিন খাওয়াটা না করে দিলে না খেয়ে যেতে পারবে না, তো এই জন্য করে দিচ্ছি। আর বাবাও সকালবেলা বাবার কাজে বেরিয়ে পড়েছে, বাবা একটু পরে চলে আসবে, বাবা এসে টিফিন খাবে। আর এই যে বেসনটাই মেখে দিয়ে একটু জল লাগে। আমি কোনো কিছু ভাজাভুজো করলে অল্প তেল দিই, যাতে বেশি পোড়া তেল না থাকে। আবার আমার মা কিছু ভাজাভুজো করলে অনেক তেল ঢালবে, এবার ডুবো তেলে করবে না মা? হ্যাঁ, আমি তেল না ভালো ভালো লাগে। যে প্যাকেটে করে তেল মাখিয়ে চপে সেক দিচ্ছে। একটু বাদাম নিতে পারছিস? বাদাম ঘরে ছিল না, তাও তুই নাই, বাবা তখন বেরোবে, কে আনবে বাদাম? কে আনতে যাবে? দিদি বলছিল বাদামের কথা। সবসময় তো সব জিনিসটা বাড়িতে থাকে না। ভাই খাচ্ছিল, ওখানে ছিল না, কে জানে, রেয়াকে বললে হতো, ছিল না কি জানি। ভাই খায় ওখানে, আসছিল নাই মনে হয়, নয়। এই যে মা এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে চপ। এরকম ডুবো তেলে ছাড়া ভাজাভুজো ভালো হয় না, কিন্তু আমাদের সেই পোড়া তেলগুলো রাখা বা ব্যবহার করা নিয়ে হয় যে সমস্যা। পোড়া তেল বেশি খাওয়া ভালো নয় তো, অনেকদিন ধরে ব্যবহার করা। আমাদের শেষ হয়ে যায়। তোমাদের ভাজাভুজো হয় না? এই যে আমি এখন মাকে গোল্লা পাকিয়ে দিচ্ছি, এগুলো আলুর গোল্লা। এখন লাল লাল করে খড়া খড়া করে ভাজতে হবে না বলো? একজন দাঁড়িয়ে আছে মুড়ি খাবে বলে, আমিও বসে আছি চপ খাবো বলে। বল, আমার দিদিমারও খেয়ে দেবো, আমার দিদিমা ভাসুরের নাম করে এদের মেথিদাতে ইয়ে করছে, তার সে দুজি পাকাতে দিয়ে দে, সে শুন দিয়ে, আর নোয়া দিদিমাদের টানছে, কে রে মা বলছি, দিদিমা বলছে ওর কিছু ছুঁয়ে দিলি, গোবর খেয়ে দুধ দেওয়া যায়, দড়ি ছুঁয়ে দিয়েছে দেখ, তার জন্য ভাসুরের দড়ি ধরে ছুঁয়ে দিয়েছে। দুধ দেওয়া করে এ মা, ভাসুরকে ছুঁয়ে দিলে গোবর খেয়ে দুধ দেওয়া করাবে, তাও আবার এখন ওইসব রয়েছে, তাও খারাপ হবে। আরো লাল করবে একটু, তেলে করে ডালগুলো ভালো রং হয় না। আর এক ব্যাচ ভেজে তোলা হয়ে গেছে। এই যে এটা নিয়ে, এটা মনে হচ্ছে একদমই মুচমুচে। একবারে মুচমুচে, দারুণ টেস্ট, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। একটু ধরে কি বটে, বিরিয়ানিটা ফ্রিজে রাখতে হতো, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এগুলো আরো খরা খরা আছে না প্রথম ব্যাচটা। হ্যাঁ, এইগুলো আরো কিন্তু মুচমুচে তো একই রকম হয়েছে। মুড়ি দিয়ে চলে মা এদিকে
বাকি চপগুলো ভেজে নিক, চলুন আবার পরে দেখা হচ্ছে। আবার খাইয়ে দিচ্ছে দেখো আমার ভাই। আমার ভাই আবার চপ আমার ভাই আবার চপ নিয়ে গিয়ে আগে বউকে খাইয়ে দিল। দিদি রয়েছে, দিদিকে দিল না, আগে বউকে খাইয়ে দিল। বাপরে, তুই সবার আগে কাজ দিবি। মানে আলু নিয়ে একটা নেবো, আলু আলু দিয়ে, এগুলো পরে আলু দিয়ে করলো, মানে বেসন বেড়ে গেছিলো বলে। এই যে সবাই মিলে মুড়ি খাবো, মা যে দিচ্ছে সবাইকে খাওয়ার, দেয়া মুড়ি বাড়লো আর মিষ্টি আছে। চলো আর দিও না, মিঠি মিঠি করে রেখে দাও তো। এখন এই যে আমরা সবাই মিলে টিফিন খেতে বসে গেছি, আর এই যে স্নান টান করে এসে তারপর দেখি মায়ের রান্না শেষ হয়ে গেছে। মা এখানে কুলের চাটনি করেছে, তো আমি এখন গরম গরম কুলের চাটনি খেতে বসে গেলাম। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।